হ্যালো ডিয়ার অল অফ মাই ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স। স্ক্রিনে এই মুহূর্তে যে প্যাটার্ন ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, আমার এখানে দুইটি প্যাটার্ন ডিজাইন আছে। এটি ইলাস্ট্রেটরে আমি ক্রিয়েট করেছি, সেটি খুব সহজ এবং সিম্পল। সো এটি আপনারা কিভাবে ক্রিয়েট করবেন সেই বিষয়ে আজকে আপনাদেরকে দেখাবো। সো আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনিও খুব সহজেই পেরে যাবেন। ভেরি সিম্পল। ওকে, তো প্রথমে আমাদেরকে একটি নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ওকে, নিউ ডকুমেন্ট ফাইল থেকে আপনাকে যেতে হবে। এটা অলরেডি আমার যে ডিফল্ট যে আছে 1000 বা 80 বা 1080, সেটা আমি একটি ডকুমেন্ট ক্রিয়েট করব। ওকে, এখানে এসে এই যে ইলিপস টুল আছে, এখানে দেখতে পাবেন যে ইলিপস টুলসের সাথে আমি ধরেন এখানে ফিল কালার দিয়ে এর একটি কালার করে নিচ্ছি। সো এখানে এসে আমি শিফট চেপে যদি ড্রা করি, তাহলে এরকম একটি কিন্তু ইলিপস সার্কেল ক্রিয়েট হয়ে যাবে। সো এটাকে অল্টার চেপে ধরে আমি ড্রা করি, এই দেখতে পাচ্ছেন এই বরাবর ইন্টারসেকশন যখন আসবেন মাঝ বরাবর, তখন ছেড়ে দেবেন। ঠিক আছে, তার মানে এটা অটোমেটিকলি তারা ক্যাশ করে নেবে। আমি এটার যে স্টোক আছে, স্টোকটা আমি 0 করে দিচ্ছি, স্টোক রাখবো না। ওকে, এই দুইটা সিলেক্ট করে আবার অল্টার চেপে যদি আমি আরেক দুইটা কপি করব, এইভাবে ইন্টারসেকশন। ওকে, দুইটা সিলেক্ট, সবটি সিলেক্ট করে এখানে দেখবেন যে শেপ বিল্ডার টুলস দিয়ে জাস্ট এই দুইটা আপনি ক্রস করে দেবেন। এই দুটো ক্রস করে একটি শেপ হয়ে যাবে। অ্যান্ড দেন এই দুটো অল্টার চেপে দুটো আমি জাস্ট কেটে দেবেন। ওকে, তারপর একটু ছোটো করে নিচ্ছি, আমি অল্টার শেপে ছোটো করবো, এরকম ছোটো করবো। অ্যান্ড দেন এটাকে আমি একটা কপি করব, এভাবে কপি করে আমি এটা রোটেশন করবো, এভাবে ঘুরিয়ে। ওকে, তো মাঝবার আমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এরকম ভাবে আমি অ্যাডজাস্ট করে নিই। এভাবে এটাকে আমি অল্টার চেপে অল্টার শিফট চেপে আমি এরকম বরাবর একটি কপি করবো, এরকম ভাবে আমি ছেড়ে দেবো। এটিকে তিনটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবো। তারপর জাস্ট একটু আমি ছোটো করে নেব, অল্টার শিফট ছোটো করে নেব। দেন দুইটা সিলেক্ট করে দেন অবজেক্ট থেকে যাবেন রিপিট থেকে গ্রিড ক্লিক করলে অটোমেটিক কিন্তু ডিফল্টভাবে এরকম সুন্দর প্যাটার্ন সিলেক্ট হয়ে যাবে। সো এই যে বরাবর দেখতে পাচ্ছেন, এটা বাড়াইবেন। ঠিক আছে, যত বাড়াবেন তত এরকম কপি চলে আসবে অটোমেটিক। ওকে, এই বরাবর নিয়ে আমি এটাকে এই বরাবর কপি করবো। দেন এই যে এটাকে এখানে বরাবর আমি কপি করব। সো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে অ্যারো, লেফট হ্যান্ড রাইট যে অ্যারো আছে, অ্যারোতে ধরে এই দিকে দিলে দেখেন অটোমেটিক কিন্তু এরকম ক্লোজ হয়ে যাবে, কাছাকাছি চলে আসবে। ঠিক আছে, আপনার যেভাবে দরকার সেভাবে আপনি কিন্তু করে নিতে পারেন। ওকে, এইরকম। দেন এই পাশেও আছে, এইভাবে আরো চিহ্ন দিলে দেন এইটা এই পাশে কাছাকাছি চলে আসবে। ওকে, এইভাবে আপনার যেরকম ডিজাইন দরকার সেরকম কিন্তু করে নিতে পারেন। ওকে, এরকম অ্যাডজাস্ট করি। ওকে, দেন এখানে এসে এইবার আপনি যত ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট অনুযায়ী আপনি কিন্তু সিলেক্ট করে নিতে পারেন। ওকে, এইটা একটা ডিজাইন। এখন যদি চান যে আমি এই ডিজাইন প্যাটার্নের উপর আমি কিছু ইফেক্ট ক্রিয়েট করব, গ্রেডিয়েন্ট, জাস্ট এই যে গ্রেডিয়েন্ট প্যানেল আছে, যেখানে জাস্ট ক্লিক করবেন। ওকে, দেন এই যে পয়েন্ট, এনে একটা পয়েন্ট, এনে একটা পয়েন্ট, এই পয়েন্টে ক্লিক করে ডবল ক্লিক করে আপনার কিন্তু এখানে কালার চেঞ্জ করে নিতে পারেন। ওকে, দেন এই পয়েন্ট এসে কিন্তু এই কালার আপনি চেঞ্জ করে নিতে পারেন। এইরকম আপনার যেরকম ডিজাইন প্রয়োজন। এটা একটা গেল। এখন আরেকটা ডিজাইন, ধরেন আমি একটা নিউ ফাইল নিচ্ছি, নিউ ডকুমেন্ট। সেম থিং, আমাকে ইলিপস টুলস দিয়ে আমি একটি সার্কেল তৈরি করব। ওকে, দেন এটা কালারটি আমি এই কালার নিয়ে নিচ্ছি। স্টোকটা আমি রাখবো না, স্টোক 0 করে দেবো। ওকে, দেন একটি কপি করে নেব, অল্টার শিফট চেপে ধরে আমি একটি কপি করব, অল্টার শিফট ইন্টারসেকশন আসার পর মানে ছেড়ে দেবো। দেন এটাকে কন্ট্রোল দিয়ে চেপে কপি করবো। দেন সবকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে আমি এটি ক্রস করে দেবো, একটি পয়েন্ট করে নেবো। দেন এখানে অল্টার চেপে টাচ ক্লিক, দেন ডিলেট। এটাকে আমি একটু ছোটো করে নেবো, অল্টার শিফট আমি ছোটো করবো। দেন এখানে সিলেক্ট করে দেন এই যে এখানে যে রোটেট টুল আছে, রোটেট টুলের সাহায্যে এই মাউসের যে কোনো জায়গায়
এই মাউসটা এই যে কোনো জায়গায় রেখে আমি যদি অল্টার যদি ক্লিক করেন তাহলে এরকম একটি পপআপ প্যানেল, রুটেড পপআপ প্যানেল, দেন 45 ডিগ্রি অ্যাঙ্গেল যদি ঘোরায় জাস্ট কপি করে দিবেন, দেন কন্ট্রোল ডি ডি দিয়ে আমি কিন্তু কয়েকটা কপি করে নিয়েছি, দেন এটাকে আমি সিলেক্ট কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। গ্রুপ করার পর আমি আরেকটু ছোটো করে নেবো একটু, দেন এখানে এসে এগেন অবজেক্ট রিপিট দেন গ্রিড অটোমেটিক কিন্তু চলে আসলো। তো এইরকম করে আমি কিন্তু অ্যাডজাস্ট করে নিয়েছি, প্রথমে অ্যাডজাস্ট করে নেবেন আপনি। এখানে এসে এই বরাবর এই বরাবর, ওকে। এই সেম থিংস যদি আপনি চান যে আমি একটু গ্রেডিং অ্যাপ্লাই করবো, জাস্ট এখানে ক্লিক করে দেবেন, ডাবল ক্লিক, এখানে সেই রকম, দেন এই পাশে আর একরকম আরেকটা ক্লিক, ওকে। এখন যদি চান সেম থিং এটা কিন্তু অ্যাডজাস্ট করে দেবেন, এটা কমিয়ে পারে, ঠিক আছে, আপনি ট্রাই করে নিতে পারেন, ওকে। ক্যামেরা ট্রাই করে নিতে পারেন, আপনার ডিজাইন যেরকম দরকার। সো গাইস, ভিডিওটি যদি কোনো কিছু থেকে থাকে শিখে থাকেন ভিডিও থেকে, তাহলে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ, দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে।